গণমাধ্যম কর্মী, উপস্থিত সকল সাংবাদিকবৃন্দ এবং আমার প্রিয় সহযোদ্ধারা, আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উদ্বেগজনক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আমাদের উদ্দেশ্য হলো একটি নিন্দনীয় ও অগ্রহণযোগ্য ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানানো। আমাদের বোন উম্মে সালমা, সাদিয়া আক্তার বর্ষা, মুনতাহা ঈশা ও নুসরাত জাহানের ফেসবুক প্রোফাইল থেকে ছবি নিয়ে বিভিন্ন নোংরা ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছে। তাদের ব্যক্তিগত প্রোফাইলের কমেন্টে শতাধিক মন্তব্য এবং ইনবক্সে জীবন নাশের হুমকি ও ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতি বন্ধ চেয়ে যে আন্দোলন হয়, সে আন্দোলনে অংশগ্রহণ করার ফলেই তারা এই অবমাননাকর পরিস্থিতির শিকার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে রাজনৈতিক ক্ষমতাধর দল যেভাবে গণরুম, গেস্টরুম ও সিট বাণিজ্য করে, তার থেকে রক্ষার স্বপ্ন নিয়ে আমরা সেই আন্দোলনে সংহতি প্রকাশ করি। কিন্তু এর ফলস্বরূপ আমরা অকথ্য ভাষায় অনলাইন বুলিং, মানসিক অত্যাচার এবং ব্যক্তিগত ছবি ব্যবহার করে হেনস্থার শিকার হয়েছি। এটি শুধু একটি সাধারণ দুর্ব্যবহার নয়, বরং এটি ব্যক্তিগত স্বাধীনতার প্রতি তীব্র আঘাত এবং নারীদের রাজনৈতিক অধিকার হরণ। কেউ রাজনৈতিক সচেতন হলেই তাকে রাজনৈতিক দলের সাথে যুক্ত ট্যাগ দিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে। আমরা বিশ্বাস করি এই ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি কেবল ভুক্তভোগী নারী শিক্ষার্থীর প্রতি অবিচার নয়, বরং পুরো সমাজের জন্য একটি হুমকি, যেখানে ধর্মীয় স্বাধীনতা এবং মানুষের ব্যক্তিগত জীবনকে হুমকির মুখে ফেলা হচ্ছে। আমরা অ্যাকশন ফর কমিউনিটি ট্রান্সফরমেশনের প্ল্যাটফর্মের পক্ষ থেকে সরকারের কাছে দাবি জানাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী এবং ইসলামিক ছাত্র সংস্থা ছবি নিয়ে এই দুর্ব্যবহারের বিরুদ্ধে যথাযথ তদন্ত এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হোক। আমরা চাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন এই ঘটনার প্রতিবাদ এবং নারীর অধিকার রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করে। একই সাথে যারা ইসলামিক জীবনযাপনে অভ্যস্ত, তাদের সবাইকে ট্যাগ দিয়ে বুলিংকে জায়েজ করা না হয়। যারা সংস্থার সাথে জড়িত, তারাও যেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হন। আর এমন ঘটনা হলে শুধু ক্ষমা চেয়ে বিজ্ঞপ্তির মধ্যে সীমাবদ্ধ না থেকে কর্তৃপক্ষ যেন শাস্তি নিশ্চিত করেন, এ দাবি থাকলো। এছাড়া আমরা আশা করি এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, তার জন্য ভবিষ্যতে আরো সজাগ ও সচেতন হতে হবে। প্রতিটি নারী যাতে ধর্মীয় বিশ্বাসে বাধাগ্রস্ত না হন এবং সমাজে তার সমান মর্যাদা ও অধিকার রক্ষিত থাকে, তা নিশ্চিত করতে হবে। আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এই বার্তা দিতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল রাজনীতির, পাওয়ার পলিটিক্স, সিট বাণিজ্য, গণরুম এবং গেস্টরুম সংস্কৃতির বিরুদ্ধে আমরা সোচ্চার থাকব। প্রত্যেকেই তার রাজনৈতিক অধিকার হল, আবাসন এলাকার বাইরে গিয়ে চর্চা করতে পারবে। আমরা হিজাব পরিধানকারী নারীদের প্রতি শ্রদ্ধা ও অধিকার স্বীকার করি। হিজাব ফোবিয়া একটি ঘৃণিত অপরাধ। সাইবার বুলিং, নারী নিপীড়ন এবং সব মতাদর্শের নারীদের সাথে অপমানজনক আচরণের বিরুদ্ধে আমরা দৃঢ়ভাবে প্রতিবাদ জানাই। নারীর মৌলিক অধিকার, রাজনৈতিক অধিকার ও সামাজিক অধিকার রক্ষায় আমরা একত্রিত এবং সোচ্চার। আমরা আবারও সরকারের কাছে দাবি জানাচ্ছি, এইসব নারীদের সাইবার বুলিং ও অবমাননার ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। ধন্যবাদ। আমাদের অনলাইনে যে অবমাননা করা হয়েছে, এখানে আসলে বেশিরভাগ দেখা যাচ্ছে ফেক আইডি, আর হচ্ছে এমনও হয়েছে যে যারা আমাদের কমেন্টে বা ছবি নিয়ে এরকম করছে, তারা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় বা এই এরিয়ার কেউ না। দেখা যাচ্ছে আমরা তাদের প্রোফাইলে গেলে দেখছি তারা গ্রামের, আমার 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 হচ্ছে ইনবক্স একটা আসছে, উনি গ্রামের একটা ছাত্র দলের আহ্বায়ক, মানে উনি এখানে এসে আমাকে থ্রেট দিয়ে যাচ্ছে, আমাকে অনেক কিছু করবে। আমি এই শব্দগুলো এখানে আনছি না, কিন্তু দেখা যাচ্ছে কি আমরা তাদের সাথে অ্যাড নেই বা কোনোভাবে যুক্ত না, কিন্তু তারা কোনোভাবে আমাদের আইডিগুলো পাচ্ছে, এসে কমেন্টে বা মানে আমাদের ইনবক্সে এই কুরুচিপূর্ণ মন্তব্যগুলো করে যাচ্ছে। আমরা দেখেছি আমাদের বিসি স্যারের সাথে আমাদের আপুদের কিছু ছবি নিয়ে মানে খুবই বিচ্ছিরিভাবে ক্যাপশন নিয়ে মানে একটা পোস্ট করা হয়। শেষে দেখেছি যে উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সদস্য সচিব। তো এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে এটা নিন্দনীয় অপরাধ বা এরকম বলে ওনারা ক্ষমা চেয়েছে, কিন্তু ওই যে ব্যক্তি, ওনার কোনো শাস্তি ওনারা দেননি। এর ফলে আমরা দেখছি যে মন্তব্য দেওয়া হচ্ছে বা বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, কিন্তু কেউ শাস্তি পাচ্ছে না। এর ফলে বারবার এই জিনিসটা ফেরত আসতেছে। আমরা দেখেছি উন্নয়ন নিয়ে কথা বললে পুলিশ হেফাজতে নিচ্ছে, আবার তাকে বের করে দেখা যাচ্ছে ওনাকে ফুল দিয়ে বরণ করছে। এর ফলে একদিন ওই আপুটা উন্নয়ন নিয়ে কথা শুনলো, আজকে আমরা হিজাব নিয়ে শুনছি। এটা বারবার রিপিট হচ্ছে, কারণ এটার কোনো শাস্তি নেই।
আমরা দাবি করছি যে এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি আসবে। এর ফলে আমরা নারীরা নিরাপদে সব বিষয়ে কথা বলতে পারবো, আমাদের রাজনীতি বা সব বিষয়ে আমাদের একটা অধিকার রক্ষিত থাকবে। হ্যাঁ, আমরা হিজাব ফোবিয়া নিয়ে একটা আমাদের ইয়ে আছে, আমাদের বাইরা এটার কাজ করে, ওনারাও আমাকে সাহায্য করছে এটা বিষয়ে কাজ করার জন্য। আর হচ্ছে আমাদের ক্যাম্পাসে তো আমাদের প্রশাসনে আমাদের বিসি স্যারকে নিয়েই কুরুচিপূর্ণ মন্তব্য হয়। আমরা তো ওনাদের জানাই, প্রায়ই তো আমি স্মারকলি আমি আমার এই সংগঠন থেকে এক থেকেও আমি কয়েকবার স্যারের সাথে দেখা করেছি যে নারীদের নিয়ে যে এই মন্তব্যগুলো হয় এগুলো নিয়ে মানে একদম দ্রুত কোনো অ্যাকশন নেওয়া যায় কিনা। ওনারা বারবার আমাদের বলে যে আমরা কমিটি গঠন করব, তদন্ত কমিটি গঠন করব, কিন্তু এর পরবর্তীতে আমরা কোনো শাস্তি বা কোনো কিছু হয়েছে এরকম দেখি না।